সিম্পলে কথা শোনা পয়েন্ট বা শীর্ষ এই কোনা দুইটা আছে না, এটা বলা হয় এন্ড। এন্ড মানে শেষ প্রান্ত, এইটাও ওইটাও, এটাকে বলা হয় ভূমি। এটা হইলো 500 বা সাইজ, এটা 500, তাই না? এটা ক্লিয়ার হয়েছে তো? মানে একদম ছেলে আসছে, এর মাথায় আঘাত অনেক বেঁধে দিতে হবে। কিভাবে দিবে? প্রথম ভূমিকে এই ভূমিটাকে এটা তোমাদের করতে হবে, কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি একটা বাস করতে হবে, বাস, ঠিক আছে? এরপরে তার আরো লাগবে, এখানে দিতে হলে তার আমি বলছিলাম প্যাড এবং রিং প্যাড দুটো তৈরি করতে হবে আমাকে। প্যাড হলে কি, প্যাডটা কি জিনিস? জীবাণুমুক্ত একখণ্ড কাপড়। এখন আমরা ওই যে একটা রুলার ম্যান্ডেট ছিল না, কে জানি? রুলারটা হ্যাঁ ঠিক আছে, আছে। আচ্ছা যাক, এটা রিং প্যাড কাজ চলুক, ওকে, ধন্যবাদ। ওই স্যারকে তুমি বানাও। আচ্ছা, স্যারে প্যাড বানায়, এই যে স্যারে প্যাড বানায়, প্যাড কেমনে বানায় জানো নি? সামনে ধরে নাও, মাথা কাটিয়ে গেছে, চলে তো ওই বলো বড়ি গাছ পুড়ে পড়ছে উল্টে। এখন কাজটা কি হবে? তার মাথায় করতে হবে, কত জায়গাটা চুল কাটে কাটতে হবে, ব্লেড দিয়া দিয়া কি করবো আমি? অ্যান্টিসেপ্টিক কিছু ব্যবহার করবো। কি আছে? ট্যাবলন ইত্যাদি আছে না? এটি কিন্তু ফার্স্ট এড বক্সে আমাদের থাকতে হবে। প্রত্যেকটা ইউনিটে একটা ফার্স্ট এড বক্স রাখা আবশ্যক। এনে সব ব্যান্ডেজের কাপড় থাকবে, স্যাবলন থাকবে, এই থাকবে, সেই থাকবে, অনেক কিছু থাকতে হবে। আচ্ছা, এইবার স্যার আমরা ইয়ে দেন প্যাডটা দিই। রিং প্যাড তো দুজনে মানেছেন, একটা কিন্তু সিম্পল প্যাড লাগবে, একটা সরু প্যাড। রিং প্যাড দুইটা হবে না। আর এটা তো ওই ওর রিং প্যাড এটা লাগবে, তোমার এটা শুরু করো। এটা নেরোম্যান্ডেজ বানাও, বানাইয়া তোমার সত্যি সত্যি মাথা ফাটে নাই তো? ডরব গেরে না, ভয়ের কোনো কারণ নাই, তুমি মরবে না। তাড়াতাড়ি করো। এই দেখো, এই যে রিং প্যাডের কথা বলছি, এটা কেন দেওয়া? ওই যে ভিতরে একটা প্যাড জমে হন, এইটাকে যথাস্থানে রাখার জন্য আমরা রিং প্যাডটা দিলাম। এই ছোট্ট করে এনে একটা প্যাড দেবো, কাপড় দেবো, এটাতে থাকবে অ্যান্টিসেপ্টিক, অনেক কিছু দিয়েই আমরা এই কাজটা করবো। এই তো হয়ে গেছে, আটা পারদ দিলাম। এটা দিনে এত উঁচা না, কিন্তু আরো পাতলা থাকবে। এইটা এখানে রিং প্যাডটা এটার ভিতরে থাকবে, যাতে এই সিম্পল প্যাডটা নড়াচড়া না করে এবং সে চাপ দিলে ব্যথা না পায়। কত স্থানে ব্যান্ডেজে চাপ দিলে ব্যথা হইব না? এখন আমার কাজ কি? এটাকে বলছিলাম 1.5 থেকে 2 ইঞ্চি আমি এটা ভাঁজ করব। ভাঁজ করিয়া তার কপালে দেখো, এই চশমাটা খুলো, আহত মানুষ চশমা লাগিয়ে রাখছে, এটা কানের উপর দিয়ে যাবে। ছেড়ে দেন, ছেড়ে দেন, কানের উপর দা। হ্যাঁ, এরপরে আইনা আমরা কোন গেরুটা দেব? একটা গেরু আছে আমাদের স্কাউটিং এ, ডাক্তারি গেরু বা রিপনট। এটা পারেন যে এটা কোথায় দিব? কপালটা। এইদিকে চাও, এই দেখো, আরে এটা ছুটে জায়গা, এই প্যাডটা উঁচু হয়ে গেছে। আমরা ধরে নাও আমরা দিলাম, এখন রিং প্যাড দিলাম। না ভাঙা দিতে হবে। আর দেখেন এটা আরো জৈব,
তার কপালে যাবে, চোখের জন্য না পড়ে। কপালে দিলে থাকবে, ঠিকই আছে স্যার। এই পিছন দিকে ঘুরো, দেখছো পয়েন্টটা কই গেছে, এন্ডের দুই ফাঁকে, ঠিক আছে। এখন এটাকে আমরা ঘুরে কোথায় নিব, আবার কপালে আনবো। ঘুরো, এইখানে দেওয়ার উদ্দেশ্য কি, সে ঘুমাইতে সমস্যা হবে না। ডান কাত বাম কাতে হইলে কিন্তু আর এটা উবু চলে লাগবে না, ঠিক আছে। এটা কোন দিকে দিব, ডাক্তারি গেল। এটা কেন দেয় ডাক্তারি গেলুটা বলতে পারো? এটা ধাক্কা দিলে খুলে যায়, খুলতে কষ্ট পাবে না। এরপর তার যে পিছনের যে অংশটা, এটা কি করব, এটা বলে একটা থাকবো, এর মাঝে খারাপ করবো। এটাকে বাইন্ডার না, এখানে একটা সিমেন্ট দিয়ে কোন কিছু দিয়ে আটকাই দেব। ওকে, এটা পারবেন করতে? পারবে? তিনটা সাবপেম থেকে তিনটা ব্যান্ডেজ দেখতেছে, মনে পারবা? এই পারবে? ওকে, তোমাদের স্কার ব্যবহার করো। থ্যাংক ইউ। তার জন্য একটা জোরে করে দিলে তো, মাথা ভাঙ্গে আমরা বহুত সাহসের পরিচয় দিচ্ছে। না, না। এরপর আরো দেখো, আরো দেখো। এই, তারপরে একটু যদি বানাও।